গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা আজকে এত রোদ্দুর দেখে মনটা আর ভালো লাগছে না। এত রোদ, ভাদ্র মাসের রোদ যে কি বলবো। দেখো আকাশ একেবারে যেন মনে হচ্ছে, দেখে মনেই হচ্ছে যে শরতের আকাশ। পুজো আসছে, চারিদিকে কাশফুল ফুটে গেছে, আর এই যে আমার গাছের ফুলও ফুটে গেছে, যেটা দিয়ে আমি প্রতিদিন পুজো দিই। আর ওই যে মুলুক গাছটার ফুলটা খুব সুন্দর হয়েছে, আর ওইটা প্রথম ওই দিক দিয়ে আবার নতুন করে পাতা বেরিয়েছে। এদিকে তুলসী গাছটাও খুব সুন্দর পরপর করে বাড়ছে। এদিকে যেখানে মরে গেছে গাছটা আমি লাগিয়েছিলাম তুলে, এগুলোকে ভেঙে তুলে ফেলে দিতে হবে, দিয়ে আগাছায় ফেলে দেবো, দিয়ে সুন্দর করে গাছটা থাকবে। কিন্তু ফুল হচ্ছে না কেন জানি, লোকের গাছে কত ফুল হচ্ছে, আমার ওই বোগেনভেলিয়াটায় ফুলই হচ্ছে না মোটে, শুধু পাতায় ছেড়ে যাচ্ছে, পাতায় ছেড়ে যাচ্ছে। যাই হোক, চলো নতুন করে আবার আজকে ভিডিওটা শুরু করে ফেললাম। অনেকক্ষণ পর আজকে আবার চলে এলাম এই জিনিসপত্রগুলো এত ময়লা পড়েছে সেগুলোকে পরিষ্কার করতে। এত মানে দিন দিন এত নোংরা পড়ে, মানে একদিন পর পর একদিন পরিষ্কার না করলেই একেবারে নোংরায় আস্তরণ জমে যায়। তোমাদেরও কি পড়ে আমাকে জানিও তো। এত মুছতে হয় যে কি বলবো, ভালো লাগে না আমার। আর এই ঘরটাতেই যেন অতিরিক্ত নোংরা হয়, অন্য ঘরগুলোতে কিন্তু এত নোংরা হয় বলে আমার মনে হয় না। কি জানি না, বুঝতে পারি না। তা যাই হোক, কমেন্ট করে জানিও তো আমাকে, তোমাদের ঘরেও এরকম এত ময়লা পড়ে কি না। যাকগে, এখানটা পরিষ্কার করে নিই। পরিষ্কার তো আমাকেই করতে হবে, কিছু করার নেই। এত সুন্দর করে মুছে টুছে রাখি, লোকে ভাবে হয়তো দুদিন বাদে এসে যদি দেখে নোংরা, তখন হয়তো ওর বাবাই বলবে যে কী গো তুমি কতদিন পরিষ্কার করোনি। কিন্তু এই যে প্রতিদিন পরিষ্কার হয় সে আর কে জানবে। যাই হোক, ভালো করে সুন্দর করে পরিষ্কার করা মানে সুন্দর করে মুছে একটার পর একটা সুন্দর করে রেখে দেওয়া। বেশ ভালো করেই রাখি, কারণ হচ্ছে ওষুধগুলো কালকে একটা পাত্রে রাখলাম ভালো করে, ওষুধগুলো না এদিক ওদিক ছড়িয়ে থাকে, বড্ড বিচ্ছিরি লাগে। ওষুধগুলোকে ঠিক করে রেখে তারপরে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিলাম। কারণ হচ্ছে ঠাকুর পুজোটা একটু দিয়ে দেবো। অনেকক্ষণ হয়ে গেছে, চান হয়ে গেছে, সবই হয়ে গেছে, কিন্তু সব কিছুই হয়ে গেছে, শুধু ঠাকুর পুজোটা হয়নি। আর আজকে ভেবেছি একটুখানি ভাত টাত খাবো না, এমনি কোনো কারণ নেই, কোনো উপোস না, কোনো আপাস না, কিচ্ছু না, শুধু ভেবেছি আজকে ভাতটা খাবো না, অন্যটা খাবো না। তা একদিন মনে হয় না ভাত খাই, ইচ্ছাই করে না ভাত খেতে। তা সেদিনকে মনে হয় কী খায় তাতে অনেক লুচি টুচি পরোটা ভেজে খেয়ে নিলাম, বা ডালিয়ার খিচুড়ি খেয়ে নিলাম, হয়ে যায়। তাই জন্য কালকে একটুখানি লুচি ময়দা মেখে খেয়ে নিলাম। তা যাই হোক, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে ভালো না, ঠাকুর পুজোটা করে দিয়েই সব কিছু করি, তাই জন্যে ঠাকুর পুজোটাও দিয়ে নেবো সঙ্গে সঙ্গে। আগে এগুলো পরিষ্কার করে নিই। এত নোংরা হয় যে বলার কথা না, মানে ঝাড়তে আমার জীবন বেরিয়ে যায়। কিন্তু সরস্বতী ঠাকুরটা দেখে কেউ বলবে যে সরস্বতী ঠাকুরটা ময়লা পড়েছে, এত সুন্দর করে পরিষ্কার করে মুছি সব সময়। গণেশকে দিয়ে হাঁস টাঁসগুলোকে দিয়ে সুন্দর করে না সরস্বতী ঠাকুরটাকে পরিষ্কার করি। আবার বেশি পরিষ্কার করতে গেলে তখন আমার হাড় মার কথা খুলে যাবে, তখন আবার এত সৌন্দর্যটা থাকবে না। তা যাই হোক, কোনো রকমের করে নিই। তাও জানলাটা খুলে তখন ঠাকুরের ফুলটা একটু তুলে নিলাম, গাছের ফুল তো, গাছের ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে বলুন, আমার তো খুবই ভালো লাগে। তা দেখি বাড়িঘরটাকে ঠিকঠাক হোক, তারপরে ফুল গাছ লাগানোর ইচ্ছা একটা আছে। আর আমি এখন এই মুহূর্তে ফুল গাছ লাগাবো না, যে যত যাই বলুক। কেন বলুন তো, ফুল গাছ লাগালে ফুল গাছকে যত্ন করতে হয় তো, আর যত্ন করতে গেলে নিচে যেতে হয় ক্রমাগত। আমার তো ওপরে জায়গা নেই একটু লাগানোর, সেই জন্যে এত আমার পক্ষে সম্ভব না এই পানি। একবারে যখন নিচে সেলসেল করবো তখন আমি গাছ টাছগুলো লাগাবো, তখন এখান থেকে ওইটুকুনি খুললেই দরজাটা খুললেই গাছটার কাছে যাওয়া যাবে। সে সকালে যায়, বিকেলেই যায়, যখনই যায় একবার করে সুন্দর করে জল দিলেই, এই বর্ষাকালটাতে জল দিতে লাগে না, গরমকালটাতে একটু জল খাই বেশি, সকাল বিকেল দুবেলা একটু জল দিলে ভালো হয় আর কি। না হলে না গাছগুলো শুকিয়ে যায়। আমাদের দেখেন না কীরকম হয়, সব মানুষের মতোই তো সব কিছু, না ওদেরও তো প্রাণ আছে, ওই জন্যই ওরকম হয়। আমাদের যেমন কি জল না খেলে এত জল পিপাসা পেয়ে জল তৃষ্ণায় ছাতি ফেটে যায়, তখন যদি মনে হয় যে একটুখানি জল পেতাম তাহলে খুব ভালো হতো, তাই না? ঠিক এদের ক্ষেত্রেও তাই হলো। সেই জন্য সকাল বিকেল জলটা ওই গরমকালে তো দিতে হয়, তাছাড়া শীতকাল বা বর্ষাকালে এত জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। যাই হোক, সেসব পরের ব্যাপার, পরের কথা। আমি সবই তোমার ইয়েতে লাগাবো, মানে নিজের আগে হোক সব কিছু ঠিকঠাকভাবে, তারপরে সব কিছু করবো। তারপরে আবার মেয়ে একটু শসা কেটে নিয়ে এসেছিলো, তা ভাবলাম যে না শসা একটুখানি খাই, দিয়ে শসা খেয়ে তারপরে আবার কাজে লাগবো। এই ঘুরপাক মেরেই যাচ্ছি, কী জানি কী করছি, কী মনে হচ্ছে না। দিয়ে ওই যে শসাটা নিয়ে এলো, ওই যোগ করলাম, আর মেয়ে শসা কাটেনি,
সামনে ওই এসছিল শশা করে ছাতা নিয়ে মাথায় নিয়ে যায়, সেখান থেকে একটা কেটে নিয়ে এলাম মেয়েকে দিয়ে, তাই বললাম। যাই হোক, শশাটা খেয়ে ময়দাটা রয়েছে, ময়দাটা ওখান থেকে মেখে নিতে হবে, তা না হলে মুশকিল হয়ে যাবে। ময়দাটা না মাখলে আবার একটু আলু কাটতে হবে, আলু চচ্চড়ি করবো, নাহলে খাবো কী দিয়ে? আর আলু ফুলকপির তরকারি দিয়ে খাওয়া যেত, কিন্তু না, আলু ফুলকপির তরকারি দিয়ে খেলে রাত্রিবেলা তখন আমার তো মনেই নেই যে মেয়ের রাত্রিবেলা নিমন্ত্রণ আছে, তাহলে না আমি আলু ফুলকপির তরকারি দিয়ে খেয়ে ফুলকপিটা তুলে দিতাম। যাই হোক, রাত্রিবেলা আমি না খাই, ওর বাবা ভাত দিয়েও খেতে পারে, ভাত দিয়েই খাক, লুচি দিয়েই খাক, খেতে পারবে। তা কেউই খায়নি, তা পনিরের তরকারিটা যে অ্যাজ রিচুয়াল ওখানেই আছে, ফ্রিজে তুলে দিয়েছি। আজকে যদি মেয়ে খায় তাহলে ওটাকে গরম করে বের করে দেবো, আর কি, আর কিছুই না। অবশ্য মাংস হবে, ওকে খাবে, ওই জন্যে তারপরে ময়দাটা মেখে নিলাম সুন্দর করে। ময়দা মাখার সময় কী বলে, নুন টুনগুলো আমি সব ও দিয়ে দিয়েছিল, শুধু একটুখানি ময়মটা দিয়ে দেখে নিলাম সব কিছু ঠিকঠাক আছে নাকি, দেখে নিয়ে ময়দাটা মেখে ফেললাম। যাই হোক, আর কিছু বলবো না এখানে। আবার একটা ফোন এসছে, মনে হচ্ছে বাবার ফোন, ও বাবা উল্টোপাল্টা বকছে, মানে এখন বলছে যে ওখানে যেতে, ওখান থেকে নিয়ে হ্যান নিয়ে ত্যান নিয়ে। যাই হোক, সেটা কথা না, এখন আর দোকানে যেতে পারবো না আমি, অনেক বেলা হয়ে গেছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পেজটাকে ফলো করো। আমি এখানেও ছাড়ি, আবার ফেসবুকেও আমি ছাড়ি। তা ফেসবুকটা সবাই দেখো, তাহলে আমার ভালো লাগবে। আর একটু আধটু কমেন্টস তো করতেই পারো। হ্যাঁ, আমি কমেন্টসের উত্তর ধীরে ধীরে দিই, কিন্তু একবারে সবাইকে হয়তো দিতে পারি না, কিন্তু হ্যাঁ, আমি কিন্তু কমেন্টস করি, কমেন্টস পড়ি যেমন, কমেন্টস দেখিও যেমন, কমেন্টস করিও তেমন। তোমরা কিন্তু বলতে পারবে না আমি কমেন্টস করি না, একদিন দুদিন বাদে দেখলেও আমি সেখানে কমেন্টস করি। যাই হোক, তোমরা আমাকে ভুলো না, তোমরা আমাকে সবসময় কমেন্টস করো, আমার খুব ভালো লাগে। যাই হোক, ময়দাটা মেখে নিয়ে তারপরে কী কাজ আছে দেখে তারপরে বাইরে গিয়ে সেসব কাজগুলো করবো। আজকে এই পর্যন্তই, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পজিটিভ থেকো। আর হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে পুজো তো সামনে দোরগোড়ায়, পুজোতে প্রচুর কেনাকাটা করো, আনন্দ করো চুটিয়ে, প্রচুর খাওয়া দাওয়া করো, আর খুব ভালো সুন্দর ছবি ছেড়ো, আমরা দেখতে থাকবো। আর পুজোতে এত ভিড় হয়, বেরোতে তো মোটেই ভালো লাগে না, তবু পুজো তো ঠাকুর দেখতে ইচ্ছাই করে। যেমন কয়েকটা প্যান্ডেল মোটামুটি একটু দেখলাম, তবে সেভাবে তো হয়ে ওঠে না, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, ওই একটু আধটু চোখের দেখা। তা যাবো, সকালের দিকে গেলেও বিকেলের দিকে অত ভিড়ের মধ্যে বেরোনোর কোনো ইচ্ছা নেই, তাও যদি হয় তা রাতের দিকে বেরোতে হবে, সেটা পরের কথা, সুযোগ বুঝে বা সব কিছু বুঝে, এখনই সেইভাবে কিছু বলা যাবে না। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চুটিয়ে আনন্দ করো। পুজো তো এসেই গেল, সামনে বিশ্বকর্মা পুজো। আমার মনে হয় ভাদ্র মাস পড়া মানেই পুজো এসে যাওয়া, সেই জন্যে আমি ভাদ্র মাস পড়লেই মনে করি একটা পুজোর আবহাওয়া চলে এলো। আর আকাশে বাতাসে এখন সব কিছুর মধ্যেই তো পুজো ভাব একটা, ওই জন্য ভালোই লাগে। যাই হোক, টাটা, গুড নাইট, সি ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো।